আমরা সবাই আজ এখানে উপস্থিত হয়েছি টিউলিপকে ভালোবেসে আমরা এ যাবৎ তাকে কতটা বড় করে তুলতে পেরেছি, রাদার ভবিষ্যতে আরও কতটা বড় করে তুলতে পারবো সেই নিয়ে কথা বলতে। তোমরা হয়তো জানো, হয়তো কেন তোমরা জানো যে আমাদের এই পরিবারটাকে ভাঙার একটা চেষ্টা চলছে টাকার লোভ দেখিয়ে। আর তোমাদের কারুর কারুর কাছে হয়তো ইতিমধ্যে প্রস্তাব পৌঁছেও গিয়েছে। আমি একটা কথা বলবো, যে যে ভালোবাসা নিয়ে তোমরা এতদিন টিউলিপকে আগলে রেখেছো, সামান্য কটা টাকার লোভে তোমরা টিউলিপকে ছেড়ে চলে যেও না। আমাদের একটু সময় দাও। আমাদের ভবিষ্যৎ কিছু পরিকল্পনা রয়েছে, যাতে আমরা ভবিষ্যতে তোমাদের পাশে আরো ভালোভাবে দাঁড়াতে পারব। পরিকল্পনাগুলো ঠিক কি সেটা জানানোর জন্য আমি উজানকে আর সমরেশকে বলবো। উজান, পরিকল্পনার কথা সমরেশদা বলবে। আমি শুধু আপনাদের সবাইকে কয়েকটা কথা বলতে চাই। কোনো ম্যাজিশিয়ানের জাদুকাঠির ছোঁয়ায় আপনাদের জীবনটা রাতারাতি পাল্টে যেতে পারে না। আর যদি সেরকম প্রতিশ্রুতি আপনাদের কেউ দিয়ে থাকে, তাহলে সে কথা একদম কান দেবেন না প্লিজ। প্রলোভন সবার কাছে আসতে পারে, আপনাদের কাছেও। কিন্তু আমি বলবো যে কিছু টাকা বেশি রোজগার করার জন্য নিজেকে বিক্রি করে দেবেন না, নিজের আত্মসম্মান বিসর্জন দেবেন না। হ্যাঁ, অবশ্যই সিদ্ধান্ত আপনাদের নিজেদের। এই টিউলিপে আমরা শুধু একে অপরের সহকর্মী নই, এখানে আমরা একটা পরিবারের মতো ছিলাম, আছি আর থাকবো। প্লিজ এই পরিবারকে ভেঙে যেতে দেবেন না, প্লিজ। এবারে সমরেশদা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে আপনাদের বলবে। নতুন করে কি বলবো, তবে এইটুকু বলতে পারি যে এই মিস্টার কাপুর এই নতুন নার্সিংহোমটি যিনি করতে চলেছেন, নানান রকমের প্রচার করছে যেগুলো মিথ্যে। যে টিউলিপকে এত ভালোবেসে নিজের সমস্তটা দিয়ে এই টিউলিপকে তোমরা সবাই তোরা গড়ে তুলেছিস, সেটাকে ছেড়ে অন্য কোথাও নিজেকে বিকিয়ে দেওয়াটা কি ঠিক হবে? এটা তোরা ভেবে দেখবি। মধুশ্রী, কিরে, কি হয়েছে? এই মধু, কি হয়েছে বলবি তো? আমি জিয়াসকে হ্যাঁ বলে দিয়েছি। মানে কি বলছিস কি তুই? আমার খুব টাকার দরকার রে, মা খুব অসুস্থ। তোরা তো জানিস আমার মা ছাড়া কেউ নেই, আমার কিচ্ছু করার ছিল না। আমি কি করতাম বল? May I help you? আর একটা মাস কি অপেক্ষা করা যায়? আর যদি একটা মাস আপনি অপেক্ষা করতে পারেন, তাহলে টিউলিপও সেম টাকাটা আপনাকে প্রোভাইড করতে পারবে।
আমাদের সকলকে মিলে টিউলিপকে বাঁচাতে হবে। আমাদের এই পরিবারটাকে প্লিজ ভেঙে যেতে দেবেন না। এত সহজে হেরে যাবেন না প্লিজ। হ্যাঁ রে উজান, হিয়ার কিছু হয়েছে? কি হলো আবার? না, ওই বায়না ডাকতে গিয়েছিল, গিয়ে দেখে ঘর অন্ধকার করে শুয়ে আছে। ওকে আবার বলেছে কেউ যেন ডিস্টার্ব না করে। জানি না তো কি হয়েছে। তিথি কুট্টুস চলে যাবার পর থেকেই বৌদিমণি ঘর অন্ধকার করে শুয়ে আছে। কি হয়েছে কিচ্ছু বুঝতে পারছি না। হ্যাঁ রে, তুই কিছু বলেছিস? কি আমি? না তো। ইনফ্যাক্ট দুপুরবেলা যখন কথা বললাম তখন তো সব ঠিকই ছিল। দাঁড়াও দেখছি। উজান, আলোটা জ্বেলো না প্লিজ। উজান, আমার কাছে থাকো। আমার ছেড়ে তুমি কোথাও যাবে না, কোথাও যাবে না। কি হয়েছে হিয়া? তুমি এরকম করছো কেন? এই তো আমি আছি তোমার কাছে। তোমাকে আমি বলেছিলাম না তুমি আমাকে একা রেখে যাবে না? বারবার বলেছিলাম, তাও তুমি আমাকে একা রেখে কেন চলে গেলে? কেন? একা কোথায় হিয়া? আমি তো আছি তোমার কাছে, দেখো। না না, আমার মনে হচ্ছিল তুমি আমার ছেড়ে চলে যাবে। আমি বুঝতে পেরেছিলাম তুমি আমার কাছে নেই। আমি জানতাম ওরা তোমাকে আটকে রেখে দেবে। আমি জানি এটাই হবে। হিয়া, তুমি এরকম করছো কেন বলো তো? আর কে আমার কোথায় আটকে রাখবে? আমি তো এখানেই আছি। তুমি আমার ছেড়ে কোথাও যাবে না, বলো কোথাও যাবে না। সবাই আমাকে ছেড়ে চলে গেছে। বুঝেছি। তিথি আর কুট্টুস আজ তাড়াতাড়ি চলে গেছে, তাই না? সবাই তো চলে গেছে। ইমলি আমাকে ছেড়ে চলে গেছে, রমিত আমাকে ছেড়ে চলে গেছে, সবাই আমার ছেড়ে চলে গেছে। তুমি বলো তুমি আমাকে ছেড়ে চলে যাবে না? বোকা মেয়ে, এইসব কথা ভেবে কেউ নিজের মন খারাপ করে? আর আমি তোমাকে ছেড়ে কোথায় যাবো বলো তো? আজ আমার কোথাও যাবার নেই। তুমি আমাকে শক্ত করে জড়িয়ে ধরে থাকো, এইভাবে মন প্রাণ দিয়ে। কেউ কখনো নিয়ে যেতে পারবে না আমাকে। আর এইভাবেই তুমি নিজের ভালোবাসা দিয়ে সবাইকে জড়িয়ে রেখো। কখনো কেউ চলে যাবে না। আমি তোমার সঙ্গে আছি তো, দেখবে সব ভালো হয়ে যাবে। আর আমি কখনো তোমার খারাপ হতে দেবো না, কখনো না। তুমি দেখো। পিসিমণি, আপনি রান্নাঘরে, হিয়া কোথায়? আরে দেখো না, হিয়া শরীরটা খারাপ করেছে জানো। এই বাচ্চা দুটো যাওয়ার পর থেকেই না ঘর অন্ধকার করে শুয়ে আছে। আমি কতবার ওকে বলেছি, সংসারের ঝামেলা, বাচ্চা সামলানো কি সহজ কথা? সারা দুপুর হুটোপাটি করেছে, শরীরটা খারাপ করলো। হিয়ার শরীর খারাপ? গুন্ডাতে জানে? গুন্ডাতে ফিরেছে? হ্যাঁ ফিরেছে, ওর ঘরেই তো আছে। আমি একটু হিয়াকে দেখে আসছি। না থাক, ওদের এখন ডিস্টার্ব করা ভালো দেখায় না। পিসিমণি, হিয়া কেমন আছে সেটা দেখে আমি চলে আসবো। মঞ্জুরি, হিয়া, আমি আসবো? কি হয়েছে তোমার? কিছু না তো। পিসিমণি বলল
তোমার নাকি শরীরটা খারাপ লাগছে? না না পিসিমণিকে তো জানোই, অল্পতেই কিরকম ব্যস্ত হয়ে পড়ে। আমি ঠিক আছি, সত্যি কিচ্ছু হয়নি। তুমি বসো না, দাঁড়িয়ে আছো কেন? তুমি না বললে কি হবে? আমি তো দেখতে পাচ্ছি তোমাকে খুব ক্লান্ত দেখাচ্ছে। আর হবে না, দুটো বাচ্চাকে সামলাচ্ছ, ঘরের এত কাজ করছো, কষ্ট তো হবে। এখানে আকাশ নীল